হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনার সাধারণ একটি ফটোকে কিভাবে অসাধারণভাবে এডিট করে ফেলবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তো অনেকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছেন এই ধরনের হাই কোয়ালিটি ফটো কিভাবে মোবাইল ফোন দিয়ে এডিট করতে হয় সেটা যেন শিখিয়ে দিই। তো সম্পূর্ণ কাজটি আমরা মোবাইল ফোন দিয়ে করব। ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে আপনারা এই এডিটটা শিখে নেবেন। আর ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি ঝটপট শেয়ার করে দিবেন যাতে সবাই এডিটিং শিখতে পারে। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকের ফটো এডিটিং করতে আমরা দুটি অ্যাপ ব্যবহার করব, এক হচ্ছে পিক্সআর্ট আর দুই হচ্ছে লাইটরুম। ওকে, এই দুটি অ্যাপ আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমরা পিক্সআর্ট অ্যাপটিতে চলে যাব। ওকে, পিক্সআর্ট অ্যাপটিতে আসার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো। নিচে যে প্লাস আইকন রয়েছে সেই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকে সবগুলো ফটো শো করবে। যদি এখানে আপনার ফটোটা খুঁজে না পান তাহলে সি অলে ক্লিক করলে গ্যালারির বাকি ফটোগুলোও দেখা যাবে। তো এখান থেকে আমি ওমরের এই নর্মাল ফটোটা সিলেক্ট করে দিব। প্রথমে আমরা আমাদের ফটোর লাইটটা অ্যাডজাস্ট করে নিব। যদি আমাদের ফটোটা ডার্ক হয়ে থাকে বা কালার কম থাকে সেটা ঠিক করে নিব। আর এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চেঞ্জ করে নিব। আমরা শুধু বডি এবং ফেসটা খেয়াল রাখবো যেন কালারটা এবং লাইটটা যেন ঠিক থাকে। ওকে, ঠিক করার জন্য নিচ থেকে টুলসে চলে যাব। তারপর এখান থেকে অ্যাডজাস্টে চলে যাব। যাওয়ার পর যদি আপনার ফেসে বা বডিতে লাইট কম থাকে তাহলে এখান থেকে আপনারা ব্রাইটনেস একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিবেন, তাহলে ছবিটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে শ্যাডোর দিকে চাইলে শ্যাডোটা একটু বাড়াতে পারেন। সো আমি একটু শ্যাডোটা মাইনাস করে দিচ্ছি। তো এখন পারফেক্ট আছে ছবির কালার এবং লাইট। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন পিক্সআর্ট দিয়ে এর মাধ্যমে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবে একদমই রিয়েলিস্টিকভাবে। তাই নিচের টুলসগুলো থেকে একটু সামনে আসবে, এখানে রিমুভ বিজি নামে আলাদা একটা টুলস পেয়ে যাব। সেই টুলসটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। প্রথমে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা এআইয়ের মাধ্যমে নতুন ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। যেটাই লিখে দিব সেটাই কিন্তু এআই তৈরি করে দিব। তো আপনারা নিচে যে 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন স্মার্ট বিজি, সেই অপশনটাতে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলে একটু ওয়েট করতে হবে, লোড নিচ্ছে। তারপর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চলে আসবে, দেখতে পাচ্ছেন। এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন, এই যে বুকি ইফেক্ট, তারপরে এখানে গোল্ডেন আওয়ার, সানসেট স্কাই, আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড অপশন আছে। এগুলা দেখার দরকার নেই, আমরা নিজে কাস্টম ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিব। তাই উপরে এখানে লেখার একটা অপশন রয়েছে বা ডিসক্রাইবের অপশন রয়েছে, সেখানে আমরা লিখে দিব। তো এখানে আমি লিখে দিচ্ছি সানলাইট, তারপরে ন্যাচারাল, ট্রি, সানসেট, ব্লার, বুকি, ব্যাকগ্রাউন্ড। ওকে, এইটুকু লেখা লিখে দিলাম। তো আপনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড চান সেটাই লিখে দিলে হয়ে যাবে, অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে যাবে। এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। জেনারেটে ক্লিক করলে আমাদেরকে প্রথমে দুটি ফটো জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। আর অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে এবং প্রো অ্যাপের কিন্তু প্রয়োজন হবে। কারো যদি প্রো অ্যাপ প্রয়োজন হয় তাহলে আপনারা আমার ফেসবুক পেজে নক করতে পারেন, তাহলে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে, অলরাইট ফ্রেন্ডস, আমার সামনে দুইটা ফটো চলে আসলো, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি যদি ভিউ করে দেখাই, যে দেখতে পাচ্ছেন ভিউ করলে কিন্তু কোয়ালিটি একদমই কম দেখা যাবে। যখন আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে পিক্সআর্টের হোমে চলে যাব তখন কিন্তু ফটোর আসল কোয়ালিটিটা দেখা যাবে। সো এখান থেকে প্রিভিউ করার জন্য নর্মাল কোয়ালিটিতে প্রিভিউ হয়। তো দুইটা ফটো চলে আসলো। এখন যদি আমরা আরও ফটো জেনারেট করতে চাই নতুন ব্যাকগ্রাউন্ডের, তাহলে নিচ থেকে জাস্ট শো মোর রেজাল্টে ক্লিক করব, তাহলে নতুন আরও দুটি ফটো জেনারেট হয়ে যাবে। তো এইভাবে আপনি আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। ফ্রেন্ডস, আমার সাথে চমৎকার আরও দুটি ব্যাকগ্রাউন্ড চলে আসলো, দেখতে পাচ্ছেন। এই ফটোটা যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটি রাখবো, একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। নিচে যে এডিট ইমেজ আছে এটাতে ক্লিক করলে আমরা পিক্সআর্টে এডিট করতে পারবো। তো আপনি যদি সরাসরি ডাউনলোড করতে চান তাহলে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। আমি এখান থেকে এডিট ইমেজে ক্লিক করব। ওকে, এডিট ইমেজে ক্লিক করলে তারপর এরকম একটা অপশন চলে আসবে, উপর থেকে আবার টিকমার্কে ক্লিক করে দিব। তো এখন আপনারা আসল কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন। কোয়ালিটি কিন্তু বিন্দু পরিমাণও লস হয় না, একদম আলট্রা এইচডি কিন্তু রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জুম করার পরে। এখন এই ফটোটাকে আলট্রা এইচডিতে আমরা কনভার্ট করব, তাই আমি এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিই। তো একদম প্রথমে চলে আসবো, নিচে যে টুলস অপশনটা আছে টুলসে যাব। তারপরে এখানে একদম নিচে খেয়াল করে দেখতে পাবেন এআই এনহ্যান্স নামে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে এআই এনহ্যান্সে ক্লিক করে দিব। তারপর আমাদের ফটোর কোয়ালিটিটা আরও ডাবল বেড়ে যাবে এবং রেজাল্টটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটু। অলরাইট ফ্রেন্ডস, আমার ফটোটা এনহ্যান্স হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাই। এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। মানে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে কীরকম ছিল, ফেসে দাগ ছিল এবং ফেসটা কিছু জায়গা ডার্ক ছিল, সব কিছু কিন্তু এআই অ্যাডজাস্ট করে দিয়েছে। আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাচ্ছি। যদি ফটোটা জুম করে দেখাই তাহলে আপনারা ডিফারেন্সটা ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বিফোর আফটার কোয়ালিটিটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই ফটোটি সেভ করে আমরা বাকি কাজটা লাইটরুম দিয়ে করে নিব। তো উপরে সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। এখন আমি আমার মোবাইল ফোন থেকে সরাসরি লাইটরুম অ্যাপটি ওপেন করে নিব।
সো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, অ্যাপটিতে ক্লিক করে দিলাম। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাবো, আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ফটো দেখা যাবে। তো এইমাত্র যে ফটোটা সেভ করলাম সেই ফটোটা সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর প্রথমে আমরা এই ফটোতে মাস্ক করে নেব, মানে লাইট অ্যাড করব যাতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হয়। তাই নিচ থেকে মাস্কে চলে যাব। তারপর এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট যেটা আছে, আমরা এই রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করে দিব। তারপর আমরা জাস্ট যেখানে লাইট অ্যাড করতে চাই সেখানে এভাবে টান দিয়ে দিব, তাহলে এরকম একটা সার্কেল হয়ে যাবে। তো খুবই সুন্দর একটা সার্কেল হয়ে গেল। আমি এখানে লাইটটা অ্যাড করতে চাই হাত এবং মাথার পাশে। তারপর নিচ থেকে আমরা লাইটে চলে যাব, এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে দিলাম। তারপর নিচ থেকে কালারে চলে যাব, এখান থেকে একটু নিচে আসবো, নিচে আসার পর হিউ কালারটা একটু ইউলু টাইপের করে দিব। সো ইউলু টাইপের করে দিলাম। তারপর আরেকটু নিচে যাব, এখান থেকে কালারে যাব, সরাসরি এখান থেকে আমরা কালার দিতে পারবো। সো একটি ইউলু টাইপের কালার দিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন। তারপর নিচ থেকে ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে ডেহেসটা একটু মাইনাস করতে পারি, তাহলে লাইটটা আরও বেশি হয়ে যাবে। ওকে, এখন আমরা চাইলে এটার পজিশনটা চেঞ্জ করে নিতে পারি। সো আমি এভাবে করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখন একদমই রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখানে আরও একটি মাস্ক আমরা অ্যাড করব, নিচ থেকে আবার মাস্কে যাব, প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আছে এটাতে ক্লিক করব। তারপর নিচে এভাবে টান দিব, টান দিলে এরকম একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। নিচ থেকে লাইটে যাব, এখান থেকে এক্সপোজারটা মাইনাস করে দিব। ওকে, নিচের সাইডটা আমরা একটু ডার্ক রাখতে চাই। ওকে, এভাবে মাইনাস করে দিলাম, টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা নিচ থেকে চলে যাব এডিটে যাওয়ার পর এখান থেকে কালারে গিয়ে আমরা কালারটা অ্যাডজাস্ট করতে পারি। সো যদি ফেসের কালার লাইটটা বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন, বাড়িয়ে দিলাম। স্যাচুরেশন একটু মাইনাস করে দিব। তারপর এখান থেকে রেডে গিয়ে একটু রেডটা বাড়িয়ে দিলাম। তারপর গ্রিনে গিয়ে আমরা চাইলে গ্রিন কালারটা চেঞ্জ করে নিতে পারি। সো এইভাবে করে দিব, একটু প্লাস করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, চলে যাব আমরা ইফেক্টে, এখান থেকে টেক্সচার একটু বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব। চলে যাব ডিটেলে, এখান থেকে শার্পেনটা অবশ্যই আমরা বাড়িয়ে দিব, 50% করে দিলাম। তারপর আমরা নয়েজ রিডিউসে যাব, এখান থেকে আমরা একটু 22 করে দিলাম। ওকে, তাহলে ফেসটা স্মুথ হয়ে যাবে। এখন আপনারা অবশ্যই ফটোর কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার কালার গ্রেডিং এবং লাইট অ্যাডজাস্ট করার পর। এখন এইসব ছবি যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাহলে সবাই একদম ইমপ্রেস হয়ে যাবে এবং অনেকে আপনাকে রিকোয়েস্ট করবে যে ফটো এডিট করে দেওয়ার জন্য, এবং আপনি চাইলে টাকা দিয়েও কিন্তু এই ধরনের ফটো এডিটিং করে দিতে পারবেন মানুষকে। সো আপনারা অবশ্যই রেজাল্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ফটোটা এখন আমাদেরকে সেভ করে নেওয়ার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে, শেয়ার অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিলে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন কীভাবে মোবাইল ফোন দিয়ে নতুনভাবে হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে হয়। যদি আজকের টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন, আর এই পেজটি ফলো দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।